নমস্কার, আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান দেশ বিদেশ পরিক্রমার আজকের পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই বিশেষ পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন প্রান্ত থেকে কুড়িয়ে আনা এমন কিছু অদ্ভুত, চাঞ্চল্যকর এবং রোমাঞ্চকর সত্য ঘটনা যা আপনাদের কৌতূহলকে এক অন্য মাত্রায় পৌঁছে দেবে। আসুন তবে শুরু করা যাক আজকের পরিক্রমা। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। নেপালে প্রবল হরপাবানের মাঝে ছাদ থেকে টি শার্ট উড়িয়ে সেনার নাটকীয় উদ্ধার। নেপালে ভেসে আসা লাশের কান থেকে সোনার দুল চুরি, হাতে নাতে গ্রেপ্তার 2। মুম্বাই মেট্রোয় বিনা বেতনে ডিউটি করে চিফ ফেনাইল অফিসার পদ পেল বিড়াল। শ্রাবণ মাসে খাসির মাংস খাওয়ার আবদার, পুনেতে ছেলেকে পিটিয়ে মারল বাবা মা। রেললাইনের টানেলে মুখোমুখি ট্রেন আর চিতাবাঘ, ড্রাইভারের উপস্থিত বুদ্ধিতে রক্ষা। চলুন এবার প্রবেশ করা যাক বিস্তারিত ঘটনায়। পাহাড়ি ঢল আর হড়পা বানিয়ে এখন ছারকার নেপাল। চারদিকে শুধু থই থই জল আর ধ্বংসস্তূপ। রাসুয়া জেলায় ভয়াবহ বানের তোড়ে ঘরবাড়ি আর সেতু নিমেষেই ভেসে যায়। এরই মধ্যে একটি বহুতল বাড়ির ছাদে আটকে পড়ে এক কিশোর। নিচে নামার কোনো উপায় না দেখে সে বুদ্ধি করে নিজের গায়ের টি শার্ট খুলে আকাশে ঘোরাতে শুরু করে। ঠিক যেমন রেল লাইনে বিপদে দেখলে লাল কাপড় দেখানো হয়, ঠিক সেইভাবে সে নিজের গায়ের টি শার্টটি খুলে ঘোরাতে শুরু করলো। আকাশের উপর দিয়ে যাওয়া নেপাল সেনার হেলিকপ্টার পাইলটের চোখে তা আটকে যায়। ভীষণ ঝুঁকি নিয়ে বিপজ্জনক জলের তোড়ের ওপর চাপার ভাসিয়ে এক জওয়ান ছাদ থেকে ছেলেটিকে হাত ধরে টেনে তোলেন। একটু এদিক ওদিক হলেই ঘটতে পারত বড় দুর্ঘটনা, কিন্তু জওয়ানদের সাহসিকতায় কিশোরটি নতুন জীবন ফিরে পায়। একদিকে যেখানে প্রাণের মায়া তুচ্ছ করে মানুষকে বাঁচানো হচ্ছে, অন্যদিকে দেখা গেল অমানবিকতার এক চরম দৃশ্য। এই নেপাল বন্যারই জলের স্রোতে ভেসে নারায়ণী নদীর পাড়ে এসে আটকে ছিল এক মহিলার মৃতদেহ। সাহায্য করার নামে এগিয়ে আসে 2 ব্যক্তি, 25 বছরের মদন গুরুং আর 38 বছরের উমেশ চৌধুরী। তারা কাঠের পাটাতন দিয়ে দেহটি তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা মহিলার ওই চুল ধরে হ্যাঁচকা টানে পাড়ে নিয়ে আসে, কিন্তু তাদের উদ্দেশ্য কোনো উদ্ধার কাজ ছিল না। পাড়ে এনেই সবাই যখন দেখছিল, তখন তারা মৃতদেহের কান থেকে সোনার দুল দুটো খুলে পকেটে পুরে নেয়। পাশে থাকা পথচারীরা ঘটনাটি ফোনে তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতেই নিন্দার ঝড় ওঠে। চিতওয়ান পুলিশ তৎক্ষণাৎ ওই 2 জনকে খুঁজে বের করে গ্রেফতার করে লকআপে পুরে দেয়। কাজের চাপের মাঝে আবার একটু মনের আনন্দ জোগানোর মতো গল্প শোনাই। প্রতিদিন কাজের খোঁজে মুম্বাইয়ের গুন্দাবালি মেট্রো স্টেশনে হাজার হাজার মানুষ আসেন, কিন্তু গত কয়েক মাস ধরে সেখানে কোনো বেতন ছাড়াই দায়িত্ব সামলাচ্ছে এক বিশেষ 4 পেয়ে প্রহরী, একটি বেওয়ারিশ বিড়াল। প্রতিদিন স্টেশনের মূল গেটে খুব গম্ভীর মুখে বসে থেকে যাত্রীদের আসা যাওয়া দেখে। এক নিত্যযাত্রী বিড়ালটির এমন দায়িত্বশীল ভঙ্গি দেখে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় মেট্রো কর্তৃপক্ষকে ট্যাগ করে লেখেন, এই প্রাণীটিকেও একটা অন্তত সরকারি পদ দেওয়া হোক। মানুষের এই অনুরোধ মেট্রো কর্তারা বেশ ভালোভাবেই গ্রহণ করেন। তারা বিড়ালটিকে আনুষ্ঠানিকভাবে স্টেশনের চিফ ফেনাইল অফিসার বা প্রধান বিড়াল কর্মকর্তা ঘোষণা করলেন। এখন তার অফিসিয়াল ডিউটি স্টেশনের উপর নজর রাখা আর যাত্রীদের আদর কুড়ানো। মহারাষ্ট্রের পুনে থেকে আসা খবরটি আপনাকে চমকে দেবে। শ্রাবণ মাস উপলক্ষে দেশে অনেকেই নিরামিষ খান। পুনের গায়কোয়াড় পরিবারেও কঠোরভাবে নিরামিষ পর্ব চলছিল। তবে 30 বছরের ছেলে মহেশ গায়কোয়াড় হঠাৎ বাড়িতে খাসির মাংস খাওয়ার জন্য বায়না ধরে বসল। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে শুরু হয় প্রচণ্ড বচসা। কথা কাটাকাটি একসময় হাতাহাতিতে পৌঁছে যায় এবং রাগের মাথায় বাবা তার ছেলেকে বেধড়ক মারধর শুরু করেন। মারের চোটে গুরুতর আহত হয় ওই ছেলেটি। তারপর আঘাত পেয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে মহেশের প্রাণহীন দেহ। এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো
ছেলের মৃত্যুর পর মা ও বাবা মিলে সমস্ত প্রমাণ লোপাট করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এদিকে খবর পেয়ে যায় পুলিশ তদন্তে নামে এবং আসল সত্য সামনে আসতেই অভিযুক্ত বাবা মা দুজনকেই গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়। পাহাড়ি অঞ্চলের বনাঞ্চলের উপর দিয়ে ট্রেন যাওয়ার সময় প্রায়ই বন্যপ্রাণীদের দেখা যায়, তাই না? কিন্তু টানেলের ভেতর চিতাবাঘ দেখার রোমাঞ্চই আলাদা। বিলাসপুর কাটনি রেলপথের এক অন্ধকার টানেলে আচমকাই লোকো পাইলট দেখেন লাইনের উপর একটি আস্ত চিতাবাঘ হেঁটে চলছে। পেছনের ট্রেনের আলো আর শব্দেও তার কোনো তাড়া ছিল না। সে নিজের মতো রেল লাইন ধরে হেঁটে যাচ্ছিল। ট্রেনের চালক একটু আতঙ্কিত না হয়ে বুদ্ধিমত্তার পরিচয় দেন এবং ট্রেনের গতি একদম কমিয়ে আনেন, যাতে প্রাণীর কোনো ক্ষতি না হয়। খানিকক্ষণ পথ দেখানোর পর ট্রেনের একটানা জোরালো হর্নের শব্দে চিতাটি চমকে উঠে এবং দৌড়ে জঙ্গলে পালিয়ে যায়। ড্রাইভারের সতর্কতার কারণেই এড়ানো গেছে এক বড় দুর্ঘটনা, আর সেই দৃশ্য দেখে হাততালি দিচ্ছেন ট্রেনের যাত্রীরা। আজ ছিল এ পর্যন্তই। আগামীকাল আবারও আপনাদের জন্য নিয়ে আসবো কিছু ব্যতিক্রমী এবং রসালো খবর। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।